अचल भक्ति महिदेय करो दीनवनाथ हाथ गहा तुम आन करो अब राखो नित साध दीन दयाल कृपानिधि काम क्रोध मद लोभ सब विधि अब पुनहारो मैं प्रभु राखो मेरी लाज उदारे अब मैं परा राधा स्वामी गुरु समराध तुम बिन्ना रन दूसरा अब करो दया पर जगस सुंदरी विविधाम दया करो मेरे साया देव प्रेम विदान सुख सुख कुछ मैं भेद तुझे सब उत्तमान दया करो मेरी साया देव प्रेम विदान सुख सुख कुछ मैं भेद तुझे सब उत्तमान बार बार कर जोर कर सविनय करो पुकार साधु संग मई देव नित परम गुरु दातार साधु संग मई देव नित परम पिता दातार गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तद्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः आवरणमजङ्गमं व्यक्तं येन कृष्णं चराचरं तद्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चित्ततेन पुरिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तद्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः नागुरुदधिकं तत्तं नागुरुदधिकं तप तत्त्वज्ञानं परमो नास्ति तस्मै श्री गुरवे नमः मन्नाथ श्री जगन्नाथ माधुगुरु श्री जगद्गुरु पदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुदादिदादिष्टो गुरु परमदैवतं गुरु परोदरनास्ति तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमशुभदं केवलं ज्ञानमूर्तिं गङ्गातीतं गगनशब्देशं तत्तमस्यादि लक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुमुद्वां नमामि सद्गुरुमुद्वां नमामि सद्गुरुमुद्वां नमामि जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोले जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोले राधे गोविंद 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 बोले सदा राधो रे राधे गोविंद 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 बोले सदा जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोले जय राधे राधे कृष्ण कृष्ण रे मोन कपड़ चाचुरी बदले बोलो हरि हरि रे मोन कपड़ चाचुरी हरि नाम परम ब्रह्म जीवेर मूल धर्म नाम परम ब्रह्म अधर्म कुकर्म छाड़ो रे हरि नाम परम ब्रह्म जीवेर मूल धर्म अधर्म कुकर्म छाड़ो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण हरे मोन भवे आशा अजपना में करो रे नेशा हरे मोन भवे आशा राधे गोविंद नाम की बोलो में रोइए गोविंद नाम की
নয়ন নীলে সদা ভাসুরে রাধে গোবিন্দ নামটি বদনে রইলে নয়ন নীলে সদা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ আরোরে মন বাবন কাকুরি বদনে বলো হরি হরি আরোরে মন বাবন কাকুরি হরি বল 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 হরি নাম পরম প্রভু জীবের মূল ধর্ম নাম পরম প্রভু অধর্ম কুকর্ম ছাড়ো রে হরি নাম পরম ব্রহ্ম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে আরোরে মন ভবিন আশা অজব নামে করণে নেশা আরোরে মন ভবিন আশা রাধা গোল 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 রাধে গোবিন্দ রাউজি বদনে রইলে গোবিন্দ রাউজি নয়ন নীলে সদা ভাসুরে রাধে গোবিন্দ রাউজি বদনে রইলে নয়ন নীলে সদা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় গুরু। উপস্থিত প্রত্যেককে সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে রানন্দিত জয়গুরু জানাই। আজ 25শে শ্রাবণ 10ই অগাস্ট মঙ্গলবার। আজ এই সৎসঙ্গের আয়োজন করেছেন আরামবাগ হুগলি থেকে শ্রীমতী মৌসুমী পানমা, তার পারিবারিক মঙ্গল ও বিশ্ববাসীর মঙ্গল কামনায়।
তৎসহ আজকে আমাদের ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় গুরু ভাই ধৃতিমান পাওলা, তার লাংস ক্যান্সার ধরা পড়েছে। আমরা তার আরোগ্য লাভের জন্য পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা জানাবো। তাই আসুন আমরা 5 মিনিট নাম সহযোগে আজকে আয়োজক শ্রীমতী মৌসুমী মা, তার পারিবারিক মঙ্গল স্বাস্থ্য কল্যাণ কামনা, তৎসহ ধৃতিমান পাওলার আরোগ্য কামনা আমরা 5 মিনিট কাল নাম সহযোগে প্রার্থনা করি। নামের সময় হলো।
ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধাস্বামী দয়াল। উপস্থিত সকলকে রানন্দিত জয়গুরু জানাই। আমরা এতক্ষণ শঙ্খধ্বনি, প্রার্থনা, বন্দনা, জয়রথী কীর্তন ও নাম সহযোগে প্রার্থনা করলাম। শঙ্খধ্বনি করলেন বান্দান সৎসঙ্গ মন্দির থেকে শ্রদ্ধেয় স্পিয়ার যদুনাথ মাহাতোদা, এবং প্রার্থনাতে অত্যন্ত সুন্দরভাবে প্রার্থনা পরিবেশন করলেন সোনামুখী সৎসঙ্গ মন্দির থেকে পরম শ্রদ্ধেয় মিলন মন্ডলদা। আমরা তাদের পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও ইষ্টোচ্ছল চলনার প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে। এরপর আমরা পরম দয়ালের হোমিও গ্রন্থাদি থেকে পাঠ শুনব। সর্বপ্রথম পরম দয়ালের একমাত্র শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করার জন্য খাতড়া থেকে সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় প্রসূন পণ্ডাদাকে আমি আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় প্রসূন পণ্ডা। সত্যানুসরণ পাঠ করার জন্য প্রসূন পণ্ডাদাকে আমি আহ্বান জানাচ্ছি। হ্যালো হ্যালো, জয়গুরু। হ্যাঁ, শুরু করো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণী পাঠ। যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা। নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, দশের পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও। সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না। যদি নেতা হতে চাও, তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো। আপনার গুণগান ছেড়ে দাও, বরের হিতে যথা সর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো। দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। সত্যি সত্যি সত্যি। জয় গুরু, জয় গুরু। এরপর সত্যানুসরণের যে অংশটি বাংলায় পাঠ হলো, তার ইংরেজি অনুবাদ পাঠ করার জন্য আমি পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুরের এসপিআর কর্মী তথা সৎসঙ্গ বিহার খাতড়ার ভারপ্রাপ্ত কর্মী শ্রদ্ধেয় নন্দলাল মল্লিকদাকে অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় নন্দদা। বাংলা সত্যানুসরণের ইংরাজি অনুবাদ, translated into English by Sri Borda with the assistance of R.A. Hauserman. He who has jumped first and shown the way first is the leader. Can empty words alone make a leader? At first, give up your all for others. Sell out yourself at the feet of others. Forget to reckon the faults of others as faults. Be selfless in service. Then you are a leader. Then you are the heart of your country, the king of your country. Otherwise, all these would not be achieved by words alone. If you wish to be a leader, give up the charm of leadership. Give up self-praise. Stake your everything for the good of others. Show them by doing yourself what is blissful and true, and speak of that
to others with love, you will see how thousands will follow you. Peace, peace, peace. জয় গুরু, জয় গুরু। এরপর পরম দয়ালের চলার সাথী গ্রন্থ থেকে বাণী পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় ফাল্গুনী লাহাদাকে, শিউড়ি, বীরভূম থেকে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করছি। পারিপার্শ্বিকের প্রতুলতায় আত্মপ্রতুলতা। জীবনের প্রধান লক্ষ্যই হচ্ছে চেতনা, আর এই চেতনা স্ফুরিত হয় পারিপার্শ্বিকের জীবনের সংঘাতে, আর তাহা হইতেই বৃত্তি সংঘাত, মনের উচ্চারণ। আবার এই মনই অনুকূল ও প্রতিকূলকে বিবেচনা করিয়া মানুষকে চালায়। তাই তুমি যদি তোমার উন্নতিকে, মনকে, জীবনকে সত্যই কামনা করো, তাহা হইলে তোমার পারিপার্শ্বিককে তোমার সেবায় এমনতর করিয়া তোলো, যাহাতে তাহারা সুস্থ ও সবল হইয়া জীবন ও আনন্দে প্রতুল হয়ে ওঠেন। 101 নম্বর বাণী। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয়। এরপর স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন বাঁকুড়া থেকে সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় তারাপদ কর্তা। শ্রদ্ধেয় তারাপদ কর্তা। জয় গুরু, জয় গুরু। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরম, হ্যাঁ বলুন, কিছু বলছেন? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত বাণী স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ। তোমার সত্তাবসনে যা লাগে, বজায় থাকতে, জীবন ধারণ করতে যা লাগে, বাঁচতে পারতে তোমার যা প্রয়োজন, তার অধিক যাই তুমি গ্রহণ করো না কেন, তাই তোমার পক্ষে সত্তা শোষক। কারণ তোমার বজায়ী শক্তির তাকে ক্ষেপণ করতে যে অস্বাভাবিক প্রচেষ্টার প্রয়োজন হয়, তা ওই শক্তির এই অপচয়ী ব্যয়। তাই বাঁচতে, বাড়তে, বজায় থাকতে বিহিতভাবে যা কিছু প্রয়োজন তাই গ্রহণ করো। তা না করলে ব্যাধি ও বিড়ম্বনারে আবাহক হয়ে ওঠে তা। অযথা জীবন শক্তিকে ক্ষয় করতে যেও না। দীর্ঘজীবী হবার এও একটা সুষ্ঠু পন্থা। বাণী সংখ্যা 22, পৃষ্ঠা 18। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। এরপর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন পুরুলিয়া থেকে শ্রদ্ধেয় সহপ্রতিঋত্বিক হরিপদ মাহাতোদা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ। যে স্ত্রী অভিজাত জৈবী সংস্থিতির ধাত্রী, পালয়িত্রী, সক্রিয় শুভ সন্দীপনার পোষণ পরিচর্যী, উত্তর সাধিকা, স্বস্তি ও সুস্থির প্রবুদ্ধ প্রেরণা, অনুচারণী, সাম নিয়ন্ত্রী, সে সহধর্মিণী এই হয়ে থাকে। আর যারা পোষিকা না হয়ে শোষিকা হয়, তারা সহধর্মিণীতি নয়েই বরং জাহান্নামেরই অনুচালনী দূত। অভিজাত্য ও বৈশিষ্ট্যের সাতন সংঘাত, অজ্ঞতার ধূম ধান্ত। বাণী সংখ্যা 51। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। এরপর পরম দয়ালের মুখনিসৃত নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে পরম দয়ালের সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় ডাক্তার যোগধন মান্নাদা। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। নিবিড় আসক্তি চলাফেরার নিয়ন্ত্রণ। মেয়েদের চরিত্র যেমন সহজ নম্য, তেমনি সে যখন তাহার ইপ্সিতে সর্বতভাবে আসক্ত হয়, এমনতর ভাবে শরীর ও মন তাহাকে ছাড়া আর কাহাকেও চায় না, আর সে সহ্য করতে পারে না কাহাকেও অমন্তর ভাবে।
এমনকি কোনো প্রকার সংকেতেও নয়, সে তখন বড় কঠোর, বড়ই অনমনীয়, বড়ই অসাড়াপ্রবণ হইয়া ওঠে। যতদিন তাহার ওই আসক্তির টান সর্বতভাবে তাহাকে পাইয়া বসিয়া থাকে। তুমি যদি অমন্তর অবস্থা লাভ করিয়া থাকো, তোমার চলাফেরায় আর অন্যের মুখাপেক্ষী হইয়া থাকিতে হইবে না। ওই আসক্তি কোথায় কেমন করিয়া চলিতে হয়, কি রকম ধরন ধরিতে হয় ইত্যাদি বলিয়া দিবে, চালাইয়া লইবে। আমি বলিতেছি, তুমি এমনতর বর্ম পরিয়া আছো, তোমাকে অন্য আর কিছুই স্পর্শও করিতে পারিবে না। বাণী সংখ্যা 106, পৃষ্ঠা 98। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। এতক্ষণ আমরা পরম দয়ালের অমীয় গ্রন্থাদি থেকে বাণীপাঠ শুনলাম। প্রত্যেক ঋত্বিক দাদাই অত্যন্ত সুন্দরভাবে ভক্তি ভরে বাণীগুলি পাঠ করেছেন। আমি তাদের প্রতি প্রত্যেকের এবং তাদের পরিবার পরিজনের সকলের সর্ববিধ মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। এমনি করে তারা যেন ইষ্টি চলনে চলে সবাইকে উদ্বুদ্ধ করে পরম দয়ালকে মাথায় নিয়ে চলা প্রেরণা দিয়ে যান। সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু সকলকে। এরপর আমরা পরবর্তী পর্যায়ে অর্থাৎ ভক্তিগীতির পর্যায়ে আসছি। প্রথমেই উদ্বোধনী সঙ্গীতের জন্য আমি মেঘালয় থেকে পরম দয়ালের শ্রদ্ধেয় এসপিআর চিরসুন্দর সেনদাকে আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় চিরসুন্দর সেনদা। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? জয় গুরু দাদা। আগে দাদা সুন্দর শোনা যাচ্ছে। শুরু করুন। পরম দয়ালের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন পূর্বক পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী দাদার রচিত একটি ভক্তিগীতি পরিবেশন করছি। আর আপনাদের সবাইকে আমার আনন্দিত জয় গুরু। সুজন বন্ধুরে ও বন্ধু আমার, তুমি মনের মানুষ নাই। সুজন বন্ধুরে ও বন্ধু আমার, তুমি বিনা মনের মানুষ নাই। হয়তো আমি তোমার গান গাই, আমার তুমি বিনা মনের মানুষ নাই। তোমার সারা জীবন পথে পথে চলবো সুখে তোমার সাথে। সারা জীবন পথে পথে চলবো সুখে তোমার সাথে। ঘর ছেড়ে আজ পথ ধরিলাম, সে আশাতে তাই ছাড়িলাম তাই, আমার তুমি বিনা মনের মানুষ নাই। সুজন বন্ধুরে ও বন্ধু আমার, তুমি বিনা মনের মানুষ নাই। যখন আশাও মরে ভুবন কাঁদে শুয়ে, তুমি যখন মরে তাতে ভুলে যাই। দয়ার তোমার পানে চেয়েছে তাতে ভুলে যাই, আমার তুমি বিনা
মনের মানুষ নাই আমার তোমার মতো সুখে সুখী, তোমার মতো দুঃখে দুঃখী, তোমার মতো সুখে সুখী, তোমার মতো দুঃখে দুঃখী, তোমার মতো তোমার মতো দরদি কোনায় আমার, তুমি বিনা মনের মানুষ নাই। দিবানিশি হয়তো আমি তোমারই গান গাই, আমার তুমি বিনা মনের মানুষ নাই। সুজন বন্ধুরে ও বন্ধু আমার, তুমি বিনা মনের মানুষ নাই আমার, তুমি বিনা মনের মানুষ নাই। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর একখানি উদ্বোধনী সঙ্গীত আমরা শুনলাম পরম শ্রদ্ধেয় চিরসুন্দর সেনদার কাছ থেকে, সুদূর মেঘালয় থেকে। আমরা সৎসঙ্গের খাতড়ার পক্ষ থেকে তার ও তার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও স্থচ্ছল চলনার প্রার্থনা জানাই। জয় গুরু দাদা। এরপর আমরা সঙ্গীত পরিবেশনের জন্য কলকাতা থেকে পরম শ্রদ্ধেয় সহপ্রতিনিধি বিশ্বেশ্বর রায়দাকে আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় বিশ্বেশ্বর দা। দাদা জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। আমার আবার শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ দাদা, খুব সুন্দর শোনা যাচ্ছে। পূজ্যপাদ দাদার রচনা। যেহেতু দাদা সেনদা সুন্দর করে একটি গান গাইলে, সেই পরিপ্রেক্ষিতে সেইভাবে একটি গান গাইবার চেষ্টা করছি। বিকট ভব পারাবারে ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। পাপী তাপী দিন অভাজ সাধু পুণ্যবান, সমদর্শী সমাদরে সবার দাও স্থান। পাপী তাপী দিন অভাজ পাপী তাপী দিন অভাজ সাধু পুণ্যবান, সমদর্শী সমাদরে সবার দাও স্থান। প্রবৃত্তি জল ছিন্ন করে দাও নিস্তার, প্রতিকূলের হে অনুকূল
তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। স্বস্তি মুখর হই মোরা অনুশাসন মেনে, পরম শত্রু হয় আপন বদে আলিঙ্গনে। স্বস্তি মুখর হই মোরা অনুশাসন মেনে, পরম শত্রু হয় আপন মাঝে আলিঙ্গনে। ভবের বাঁধন হয় যে শিথিল, তোমার করুণায় নবীন রাগে জীবন ধারা উন্নতিতে ধার। যে জন করে তোমার তার পরম জীবন সার, তুমি তারে ধরে থাকো, তোমায় নমস্কার। তুমি তারে ধরে থাকো, তোমায় নমস্কার। বিকট ভব পারা সরি দাদা, ওরা হাসি উনেছে। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। বিশ্বাস শ্রদ্ধা, অত্যন্ত প্রবীণ মানুষ। তিনি এর মধ্যেই অত্যন্ত সুন্দরভাবে, বাসুদেবদা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরম শ্রদ্ধেয় বিশ্বেশ্বর রায়দা আমাদের সেই পরম দয়ালকে এই বিকট ভব পার হওয়ার জন্য কেমন করে ধরে থাকা প্রয়োজন তা আচার্যদেব দাদার সঙ্গীতের মধ্য দিয়ে ব্যক্ত করলেন। অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা সমবেতভাবে তার ও তার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও ইষ্টচ্ছল চলনার প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে। এমনি করেই সঙ্গীতের মধ্য দিয়ে তিনি যেন পরম দয়ালকে নন্দিত করে চলতে পারেন। ভালো থাকবেন দাদা। জয় গুরু, জয় গুরু। এরপর আমরা আরেকখানি সঙ্গীত শুনব। বহরমপুর থেকে পরম শ্রদ্ধেয় সহপ্রতিনিধি অরিন্দম সাহাদার কাছ থেকে। শ্রদ্ধেয় অরিন্দম সাহাদা। শ্রদ্ধেয় অরিন্দম সাহাদা, আপনি আমাদের মধ্যে আছেন? জয়গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। শুরু করেন দাদা। হ্যালো, জয়গুরু। হ্যালো। হ্যাঁ দাদা, জয়গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি জানাই প্রেমী তোমারে প্রণাম জানাই। এসেছো তুমি প্রভু তিতাপ হরিতে, এসেছো তুমি প্রভু তিতাপ হরিতে। নাই নাই আর ভয় নাই, ও গো নাই আর ভয় নাই। তোমারে প্রণাম জানাই,
প্রেমী তোমারে প্রণাম জানাই। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়া যে ব্যথায় আর রোদনে। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়া যে ব্যথায় আর রোদনে। আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী, নাই আর সুখ তাপ নাই, ওগো নাই আর সুখ তাপ নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারে লোভিয়া তোমারে সরিয়া প্রীতি তাপে ধায় তব পথ বাহিয়া। তোমারে লোভিয়া তোমারে সরিয়া প্রীতি তাপে ধায় তব পথ বাহিয়া। তব হাল খানি আছে গো জানি, তব হাল খানি আছে গো জানি, ধরিয়া রাখিতে সদাই, ওগো ধরিয়া রাখিতে সদাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারি সেবার অমৃত হবনে অমরণ গীতি আজ ধ্বনিছে ভুবনে। তোমারি সেবার অমৃত হবনে অমরণ গীতি আজ ধ্বনিছে ভুবনে। স্বস্তি মুখর পানে তোমারি দয়ার দানে, স্বস্তি মুখর পানে তোমারি দয়ার দানে। বর্ধন পথ মোরা পাই, ওগো বর্ধন পথ মোরা পাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। সুনিষ্ট নন্দনায় তব বন্দনায় অনুগতি আবেগে শ্রী চরণ রাঙায়। সুনিষ্ট নন্দনায় তব বন্দনায় অনুগতি আবেগে শ্রী চরণ রাঙায়। নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরিল ক্লেশ, নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরিল ক্লেশ। ভরিল পরাণ প্রভু প্রণাম জানাই, ভরিল পরাণ প্রভু প্রণাম জানাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। এসেছো তুমি প্রভু তাপ হরিতে, নাই নাই আর ভয় নাই, ওগো নাই নাই আর ভয় নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। দয়াল তোমারে প্রণাম জানাই, দয়াল তোমারে প্রণাম জানাই। ঠাকুর তোমারে প্রণাম জানাই, ঠাকুর তোমারে প্রণাম জানাই। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করলেন বহরমপুর থেকে পরম দয়ালের দীক্ষাদাতা কর্মী সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় অরিন্দম সাহাদা। আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার এই সুন্দর সঙ্গীতের মধ্য দিয়ে পরম দয়ালকে প্রণাম জানানো। অত্যন্ত সুন্দর পরিবেশনা। আমরা সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে আপনারও আপনার পরিবার পরিজনের সকলের সর্ববিধ মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে, এবং সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু। এরপর আমরা
ভক্তিগীতির শেষ সঙ্গীতটি পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি কমলপুর বাঁকুড়া থেকে সহপ্রতিনিধিক শ্রদ্ধেয় উত্তম রক্ষিতদাকে। শ্রদ্ধেয় উত্তম দা। জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার রচিত আমি বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার হারমোনিয়ামটা ছেলে খালি গলায় করা ভালো, খালি গলায়। শোনা যাচ্ছে না ভালো, হারমোনিয়ামটা ছেড়ে একটু যেখানে নেটওয়ার্ক আছে খালি গলায় বাইরে থেকে করলে ভালো হয়, শোনা যাচ্ছে না। কেমন সুন্দর জানে উত্তম দা, উত্তম দা,
তোমায় জয় গুরু। জয় গুরু। যাই হোক, তরুণ যাও জয় গুরু, জয় গুরু। তোমরা নেটওয়ার্ক অত্যন্ত, হ্যাঁ, নেটওয়ার্কের জন্য ভালো শোনা গেল না। আচ্ছা, আমরা পরবর্তীতে আবার উত্তম দার সাথে চেষ্টা করব অন্যান্য দিনে। সৎসঙ্গের খাতড়ার পক্ষ থেকে উত্তম দা তার পরিবার পরিজনের তৎসহ মন্দিরবাসী আশ্রমিকবাসী যারা আছেন প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল, সর্ববিধ কল্যাণ ও ইষ্ট চলনের প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা। এরপর আমরা কীর্তন পরিবেশনের জন্য বাঁকুড়া থেকে পরম শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দীপক মৈত্রদাকে অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় দীপক দা। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। নৃত্য শ্মশান মাঝেতে আজির কে যেন স্বর্গ গীতে গায়, মুছে গেছে তাই ভীষণ কালি, দীপিত হইল বিশ্বময়। নৃত্য শ্মশান মাঝেতে আজির কে যেন স্বর্গ গীতে গায়, মুছে গেছে তাই ভীষণ কালি, দীপিত হইল সবারে সুমধুরতা কররে আপন প্রেম লিঙ্গন, আপন বিলয়ে শিখাও জগতে জীবন মুক্ত কেমনে হয়। জাগাও সবারে সুমধুরতা কররে আপন প্রেম লিঙ্গন, আপন বিলয়ে শিখাও জগতে জীবন মুদ্রতা কেমনে হয়। গৌরী সকলে রাধা রাধা বলে লিখিল বিশ্ব করিতে যায়, বৃত্ত নাহি রে সংখ্যা নাহি রে ভয়। গৌরী রাধা বলে নিখিল বিশ্ব করিতে যায়, বৃত্ত অমর ভক্ত নাহি রে সংখ্যা। বিজয় পতাকার রায় সকল কররে মধুর নাম গান, বসিলে শ্রবণে উঠিবে জাগিয়া অন্ধ আতুর বধির প্রাণ। বিজয় পতাকা উড়ায় সকল কররে মধুর নাম গান, বসিলে শ্রবণে উঠিবে জাগিয়া অন্ধ আতুর বধির প্রাণ। শহীদ হইবে নীরবে কত সমাজের মান অপমান শত, চরণে দলিয়া বীরের মত শিবে সদ তাহারি যায়। শহীদ হইবে নীরবে
মেতে সমাজের অপমান চরণে বলিয়া বীরের মতো বসিবে শুধু তাহারি জয় গৌরে সকলে রাধা রাধা নিখিল বিশ্ব করিতে জয় দীপ্ত অমর ভগত নাহি রে সংখ্যা নাহি রে ভয় গৌরে সকলে রাধা রাধা নিখিল বিশ্ব করিতে জয় দীপ্ত অমর ভগত নাহি রে সংখ্যা এই গৌরে সকলে রাধা রাধা বল নিখিল বিশ্ব করিতে জয় দীপ্ত অমর ভগত নাহি রে সংখ্যা নাহি রে ভয় গৌরে সকলে রাধা রাধা বলে নিখিল বিশ্ব করিতে জয় করিতে প্রেত শ্মশান মাঝে দিয়াগির বেদন সর্বগীতি গায় মুছে গেছে তাই ভীষণ হইল বিশ্বময় মৃত শ্মশান মাঝে বেদন মুছে গেছে তাই ভীষণ দেবতা হয় শেষ হৃদয়ে ধরিয়া সাজরে আজিকে বীরের সায় প্রেম সিন্ধু ঠাকুরে তোমাদের করমবান গুরুর শেষ হৃদয়ে ধরিয়া সাজরে আজিকে বীরের সায় প্রেম সিন্ধু ছলি তোমাদের করমমান প্রতি দরে দরে যে সবারে নাম অমৃত রস ছুটে যাক সবে নিত্যানন্দ ধামে যেন গুণ বেটে ডুবিয়ার প্রতি দরে দরে যেতে গেলে ডুবাও সবারে নাম অমৃত রস ছুটে যাক সবে নিত্যানন্দ যেন গুণ বেটে ডুবিয়ার প্রতি দরে দরে দেশে গেতে হেসে ডুবাও সবারে নাম অমৃত রসে ছুটে যাবে সবে নিত্যানন্দ ধামে যেন গুণামেতে ডুবিয়ার প্রতি দরে দরে দেশে গেতে হেসে ডুবাও সবারে নাম অমৃত রসে ছুটে যাবে সবে নিত্যানন্দ ধামে যেন গুণামেতে সকলে করিতে যায় দীপ্ত আমর ভগত নাহি রে সংখ্যা নাহি রে ভয় গৌরে সকলে রাধা রাধা গৌরে সকলে রাধা
জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অত্যন্ত সুন্দর হয়েছে, কিন্তু সমস্যা হলো শেষের দিকটায় নেটের প্রবলেমের জন্য শুনতে খুব অসুবিধা হলো। এখানে আমাদের কিছু করারও নাই, নেটওয়ার্কের প্রবলেম হলে। যাই হোক, কিছু শোনা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। নেটওয়ার্কের কিছু জন্য শোনা সমস্যা যাচ্ছে হলে না। আমাদের কিছু করার নেই। শোনা যাচ্ছে না? প্রচুর ডিস্টার্ব করছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, নেটের প্রবলেম। হ্যাঁ, অন্য জায়গা থেকে শোনা যাচ্ছে এখন? হ্যালো, শোনা যাচ্ছে, আপনার কাজ আপনি করে যান। যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমরা এতক্ষণ পরম শ্রদ্ধেয় দীপক মৈত্রদার কাছ থেকে সুন্দর একখানি কীর্তন শুনলাম। আমরা আমাদের মন অনেক উচ্চে নিয়ে চলে গেছিল তার এই কীর্তন। পরম দয়ালের কীর্তনের মধ্য দিয়ে আমরা অনেক উচ্চে পৌঁছাতে পারি। তাই সেই কীর্তন পরিবেশিত হলো। শ্রদ্ধেয় দীপক দা ও তার পরিবার পরিজনের সকলকে আমাদের সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে পরম দয়ালের আতুল চরণে সর্বাঙ্গীন মঙ্গল, সর্ববিধ মঙ্গল, সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও স্থির চলনের প্রার্থনা জানাই। সেই সঙ্গে শ্রদ্ধেয় দীপক দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা। জয় গুরু। এরপর আমরা ইষ্ট প্রসঙ্গে আসব। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদূর আসাম থেকে পরম দয়ালের সহপ্রতিঋত্বিক পরম শ্রদ্ধেয় দেবব্রত শর্মাদা। তাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। শ্রদ্ধেয় দেবব্রত শর্মাদা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অনেক মানে হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কয়টা পর্যন্ত বলতে পারবো? আপনি মোটামুটি 25 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু দাদা। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তারি লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাত শ্রী শ্রী বরদা, সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী পূজ্যপাত শ্রী শ্রী দাদা, পরম পূজনীয় শ্রী শ্রী বাবাইদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আর অনলাইন সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধার দাদা ও মা সকল সবাইকে আমি জয়গুরু রাজ জানাচ্ছি। তা আমি বক্তা হিসেবে যা বলা যায় সেটা আমি নয়, যাজন করি তাই আর। তো
আর একটা কথা কি, আমার বাংলা খুব সুবিধার না, তো আপনারা একটু বুঝে নেবেন। তো যাই হোক, ঠাকুরের কথা বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তো বলার তো ইচ্ছা হয়, কিন্তু মানে ঠিকভাবে পরিবেশন করতে না পারলে মানে শ্রোতা অত খুশি হয় না। তো যাই হোক, আমাকে ওনারা আদেশ করছেন, তো তাই আমি ঠাকুরের কথা দিয়ে একটা বলবো। তো কথা হচ্ছে, পূজ্যপাদ দাদার সামনে বসেছিলাম একবার, তো তখন পূজ্যপাদ দাদা বলতেছিলেন যে এবার ঠাকুর আসছেন অবতার না, অবতারী হিসাবে। তো অবতারী মানে কি, যিনি আগের অবতারগুলোকে পাঠাচ্ছেন আর তিনি এখন স্বয়ং নিজে আসছেন, আর এইবার আমরা তিনি হচ্ছে সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে আসছেন। তো এমনি তো আমরা এটা অনুমান করলাম বা দেখলাম যে আগে যে পুরুষোত্তমরা আসছেন, রামচন্দ্র হোক, কৃষ্ণ হোক, বুদ্ধ, যিশু, রসুল, সবাই আসছেন। তো তাদের আসে গেছে, আর সেই সময় ধর্ম প্রতিষ্ঠা করছেন, আর মানুষের মধ্যে মানুষকে ইলিট করে ধর্ম প্রতিষ্ঠা করছেন। কিছু হয়েছে, তারপরে দেখা গেল আবার আস্তে আস্তে ডিজেনারেশন অর্থাৎ অবনতি হচ্ছে। এটা সবার ক্ষেত্রে কিন্তু এটা দেখা গেছে। আমিও প্রথমে আমি এইসব তো ভাবতাম না, কারণ অত বেশি আমার ছিল না। তো শিলংয়ে যখন আমি চাকরি করি, তখন আমি দেখলাম ওখানে আমি খ্রিস্টান বলে ভাবিছিলাম, কিন্তু ওইখানে দেখি যে চার্চটা সব আলাদা আলাদা। মানে যেন কি কয়, রোমান ক্যাথলিক, এটা আছে মূল, তারপরে প্রটেস্টান্ট, প্রেসবিটেরিয়ান, চার্চ অফ গড, ইউনিটেরিয়ান, এরকম ভাগে ভাগে চার্চ, কিন্তু কোনো চার্চের লোকে কোনো চার্চের কে নাই। তো আমি ধরলাম যে খ্রিস্টান তো কথা জেসাস ক্রাইস্ট হল একজন, তো তাতে এত কিরকম করে হলো, এটা তো তারপরে আবার দেখলাম যে যখন যারা আসছেন তাদেরকে নিয়ে যারা শিষ্য প্রশিষ্য একটা সম্প্রদায় গড়ে তুলছেন, আর ধর্ম নামিয়ে দিচ্ছেন তাই, কে হিন্দু ধর্ম, মুসলমান, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম, এইভাবে সব করেছে। কিন্তু ঠাকুর এবার আসলেন সমস্ত ফুলফিল করার জন্য। তিনি এসে বললেন যে ধর্ম হচ্ছে এক, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তারই বার্তাবাহী। তো যদি ধর্ম এক হয়, তো এত আমরা ধর্মের নাম বলি কেন? এই যে সম্প্রদায়গুলো সৃষ্টি হয়েছে, এই ঠাকুর এসে উদাত্ত কণ্ঠে এটা মানে একদম ক্লারিয়ন কল দিলেন যে না, ধর্ম হচ্ছে, ধর্ম কখনো বহু হয় না, ধর্ম হল এক, আর তার কোনো প্রকার নেই। তাহলে ধর্ম একটাই, কি যে ইজ আফোর্ড অফ দ্য লাইফ অ্যান্ড গ্রোথ উইথ দ্যাট অফ আদার্স, যে আমার জীবন বর্ধন করে আর সবাইকে নিয়ে। তাহলে এইটা যদি হয়, তা আমাদের কিন্তু ভাগবতে ওই জন্য আছে যে জ্ঞানদাতা গুরু বিনে সেব্য নাহি আন, গুরু সেবা বিনে ধর্ম নাহিকে প্রধান। গুরু সেবাটাই হচ্ছে ধর্ম। তার মানে যখন যে গুরু আসেন তাকে নিয়ে চলাটাই হচ্ছে ধর্ম, আচরণ করা। তা কত সহজভাবে, সেখানে কোনো বলা নাই এই ধর্ম ওই ধর্ম। কিন্তু আমরা এখন কি হচ্ছে যে ধর্ম অনেক ধর্ম হয়েছে, আর এখান থেকে ওইখান যায়, ওইখান থেকে ওখান যায়, কনভার্সন হয়েছে। তা ঠাকুরের কাছে কিন্তু এইটা নাই। কারণ কেন? তা ঠাকুর হচ্ছে যে যদি ধর্ম এক হয় তাহলে কনভার্সন তো প্রশ্ন উঠতে পারে না। তো তবু আমাদের যেটা কনসেপ্ট, এটাতে তো আমরা ভাবি যে এটা একটা ধর্ম, ওইটা একটা ধর্ম। তো আমাদের আসামের একজন যতীন্দ্র চৌধুরী খুব ভক্ত লোক ছিলেন। তো উনি ঠাকুর দীক্ষা টিক্ষা নিয়ে যখন ঠাকুর বাড়িতে গেছেন, তো ওইখানে হাউজারম্যানদাকে পেয়েছিলেন। তা হাউজারম্যানদাকে বললেন যে হাউজারম্যানদা, ইউর কেস অ্যান্ড মাই কেস ইজ সেম। তো হাউজারম্যানদা বুঝতে পারে না, কেন, কি আপনি কি বলতে চাইছেন? বলে না, আপনার কেস আর আমার কেসটা একই। বলে কেন 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 বললেন? না, আমি বলছি আপনি আগে খ্রিস্টান ছিলেন, তারপর এখন সৎসঙ্গী হয়ে গেলেন, আর আমি আমার শ্রীমন্ত শঙ্করদেব ছিলেন, তো আমি মহাপুরুষিয়া ছিলাম, এখন আমিও সৎসঙ্গী হয়ে গেছি। তো তাহলে আপনিও ওই খ্রিস্টান থেকে সৎসঙ্গী হলেন, আমি মহাপুরুষিয়া থেকে সৎসঙ্গ হলাম, তা আমাদের কেসটা একে হলো না? তা উনি তখন হাসলেন, ইউ হ্যাভ স্লাইটলি মিস্টেকেন, মানে এটা না।
অ্যাকচুয়ালি আমি আগে বাই বার্থ খ্রিস্টান ছিলাম ঠিকই, এখন ঠাকুরকে পেয়ে আমি বাই কালচারও খ্রিস্টান হয়েছি, এখন আমি ট্রু খ্রিস্টান। আর আপনিও দেখেন, আপনি আগে বাই বার্থ হয়তো মহাপুরুষিয়া ছিলেন, কিন্তু এখন আপনি ঠাকুরকে পেয়ে আপনি ট্রু মহাপুরুষিয়া হয়েছেন। তাহলে এই যে কনসেপ্টটা আমরা কিভাবে ঠাকুর যে চেঞ্জ করে দিলেন মানুষের, যে ধর্ম এক, আর আমরা এখন যা যা বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্য তো থাকবেই। কারণ কথা হচ্ছে মানুষ এক জায়গায় থাকে না, কারণ মানুষের ডাইনামিক। আজকে আজ 1000 বছর আগে বা 500 বছর আগে বা তার 2000 বছর আগে মানুষ যেরকম ছিল এখন সেরকম নাই, কারণ মানুষ বিবর্তনের পথে ছুটছে। এই বিবর্তনের জন্য মানুষের ওই এক জায়গায় থাকে না, কিন্তু তার বৈশিষ্ট্য কিন্তু ওই লাইনে চলবে। তো এই জন্য ঠাকুর বলছেন মানে কি ডাইনামিক তো হয়, কিন্তু মানুষ স্টেটও ডাইনামিক। তো এক জায়গায় ভিত্তি করে তার উপরে তার গ্রোথটা, যে যে ইভলিউশনটা সেই তার বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে। তো গতিকে মানে ডাইনামিক হয় কিন্তু স্টেটও ডাইনামিক। তো এই যে আমাদের ঠাকুর যে আসলেন, এই যে যুগান্তকারী একটা যেটা বলছেন, সেটা মানে পৃথিবীর মানুষ হয়তো পট করে বিশ্বাস করতে পারবেন না যে ধর্ম এক আর এতগুলো ধর্ম নেই। তো যাই হোক, ঠাকুর এইটা বলাতে মানে কি হয়েছে যে এখন এই যে কনভার্সন জিনিসটা ঠাকুরের মধ্যে নাই। তো আবার তিনি এই যে আসছেন আরো কতগুলা জিনিস, আগে যেসব ছিলেন তোনাকে নিয়ে মানে ধর্মের যেটা ছিল, তো কনসেপ্টটা তো কমপ্লিটলি চেঞ্জ হয়েছে। কেন যে পূজ্যপাদ দাদা একবার জিজ্ঞাসা করছিলেন ঠাকুরকে যে ঠাকুর, তো আগেও তো পুরুষোত্তম আসছেন আর আপনিও আসলেন, তো এখন যদি হয় মানে আগে আস্তে আস্তে ধর্ম মানুষরা ইলেক্ট হয়ে যাইতো, ধর্ম আচরণ করতো, উন্নতিও হইতো, বিবর্তনের পথে যেত, আবার তারপর আগে ডিজেনারেশন হচ্ছে। তো এখন কি এইটা এখনো হবে? বলেন না না, এবার আমি যা দিয়ে গেলাম এর চেয়ে সহজ উপায় নাই। তো তাহলে ডিজেনারেশনটা কেন হয়েছিল? তো ঠাকুর বলছেন মানে অ্যাকচুয়ালি ধর্মের দুটো পার্ট আছে, একটা আছে ডিভাইন পার্ট, একটা আছে ডিসক্রিট পার্ট। ডিভাইন পার্টটা কেউ চেঞ্জ করতে পারে না, ওই আগে যে ছিল সত্য যুগে ওইটাই সত্য যুগে, এখন ওই কলি যুগে ওই ডিভাইন পার্টটা চেঞ্জ হয় না। যে মানুষের আকুতি হচ্ছে কি ঈশ্বর প্রাপ্তি, আর ঈশ্বর প্রাপ্তি মানে মানুষের যেটা বাঁচার বাড়ার লক্ষ্য, আর এই যে ঈশ্বরের আপ্তি যেটা, এইটা কিন্তু ওই সব ধর্ম একই। কিন্তু ডিসক্রিট পার্টটা রিচুয়ালস গুলা এইগুলা কিন্তু পরিবর্তনীয়, কারণ এই যে আমি আগে বললাম যে মানুষ ইভলিউশনের দিকে যায়, গতিকে তা সবসময় মানুষের এই ধরনকরণটা পরিবর্তন হয়ে থাকে। তার ফলে যে রিচুয়ালস গুলো যদি পরিবর্তন না হয় তখন মানুষ তারা চেঞ্জ করতে চায়। এই জন্য আমি দেখলাম যে খ্রিস্টানরা এতগুলো ভাগ হচ্ছে, জেসাস খ্রিস্ট তো একজনেই, কিন্তু ভাগ আমাদের হিন্দু ধর্ম অনেক ভাগ বা ইসলাম ধর্ম সবাই ভাগ হয়ে গেছে। কেন? কারণ ওই যে রিচুয়ালস যেগুলো থাকে এগুলো তা নিজ নিজের মতো আমরা করে নেই, আর তারপরে বিভ্রান্ত মানুষ যখন অ্যাকচুয়ালি কোনটাই যে ঠিক ঠিক চলতেছে এটা কেউ বলতে পারে না। আর এই জন্য মানে বলছিলেন বিবেকানন্দ বলছেন যে ওল্ড ফর্মস অফ রিলিজিয়ন আর জাস্ট লাইক দিস স্কেলিটন অফ মাইটি অ্যানিমেলস প্রিজার্ভড ইন দি মিউজিয়াম, they should be regarded, but they cannot satisfy our cravings for the highest. আমরা যেটা চাই সেটা কিন্তু ফুলফিল করতে পারে না, তো ওই জন্য পরবর্তীতে আসতে লাগে আবার। আর এই জন্য হয়তো শ্রীকৃষ্ণ বলছেন যে সম্ভব আমি যুগে যুগে পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, বা আমি আছি, বা জেসাস খ্রিস্ট বলছেন আই উইল রাইজ ইন দি ইস্ট। তো এইভাবে অনেকে বলে গেছেন। এই যে পরবর্তী আসলে এই যে ডিসক্রিট পার্টটা, আর ঠাকুর এবার কিন্তু সুন্দরভাবে বলে গেছেন তা ইয়েতে, যে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা যখন হয় তখন আস্তে আস্তে ডিজেনারেট করে। কারণ ঋষি বাদ যখন হয়েছে, ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা হয়, তাহলে যে মেইন ঋষি সে বাদ পড়ে গেল, আর তার যে ইজিমের উপরে মানুষরা চলতেছে, এই তখনই আস্তে আস্তে ডিজেনারেট করে। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। তো ইজিমকে ধরে চললে আস্তে আস্তে তাদের ডিজেনারেশন হয়। তো এই জন্য ঠাকুর দেখলেন যে এইবার একটু পরিবর্তন লাগবে, তো ঠাকুর সেই পরিবর্তনটা নিয়ে আসলেন। আবার দেখা গেল যে 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 আমাদের জনসংখ্যা 50% নারী,
কিন্তু আগে যেসব পুরুষোত্তম আসছিলেন নারীদের হয়তো উপদেশ দিচ্ছেন, কিন্তু আচরণ করে কেউ দেখায় নাই বা সেভাবে কাউকে প্রতিষ্ঠা করা হয় নাই। তা ঠাকুর এবার এসে এবার কিন্তু সঙ্গে নিয়ে আসছেন জগৎজননী শ্রী শ্রী বড়মা। তো এই বড়মা কি হচ্ছে, যদিও ঠাকুর বলছেন যে আমি আর বড়মা এই মানে আমার নারী রূপটা বড়মা বা বড়মা মানে বড় বউ, আমার নারী রূপটা যেটা সেটা বড়মা বা বড় বউ। তো এখন কথা হচ্ছে তার মানে এই বড় বউ আর ঠাকুরের একটা অভিন্ন আর এমনিও দেখা গেছে তারা যে একেবারে একদম টিউনড হয়ে থেকে অভিন্ন। কারণ কথা হচ্ছে আমাদের এখানে হালাকুড়ার দম্পতি গেছিলেন ঠাকুরের কাছে, তো কি সন্তান নাই, সন্তানদের তো অজিত গাঙ্গুলি শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলি পেশ করেছেন ঠাকুরের কাছে। তো ঠাকুর বলেন বড় বউর কাছে যা। তো ওই বৌমাকে নিয়ে অজিত গাঙ্গুলি বড়মার কাছে যাইতেছেন। তো দূর থেকে বড়মা এই মানে সবজি কেটেছিল ইয়েতে, তারপর ওইখানে মাথা না তুলে বলছেন রঘুর মা কবে এলি। তো তখন অজিত গাঙ্গুলিটা একটু পাজল হয়ে গেছে, এইদিকে দিকে দেখে তো রঘুর মা কোথায় আছে এখানে, তো কাউকে দেখছে না। তো একটু আগে এসে মাকে জিজ্ঞাসা করেন যে মা আপনি কাকে বলছেন, এখানে তো আমি কেউকে দেখি না। বলে কেন, ওই যে তোর সঙ্গে আসছে। বলে আগে উনার তো কোনো সন্তানাদি নেই। তো তাতে কি হয়েছে, এইবার আসলে নিয়ে আসবে। তো নামও পেয়ে গেল, আশীর্বাদও পড়ে, তা আসে আশীর্বাদ চাওয়া হলোই না। তো ঠাকুর পাঠাচ্ছেন ইতিমধ্যে বর্মা সে টের পেয়ে গেছেন। তো কথা হচ্ছে এক অভিন্ন আত্মা না হলে এটা সম্ভব না। কিন্তু ঠাকুর যেহেতু ডেমনস্ট্রেট করতে আসছেন যে স্ত্রী বা তার স্বামীকে কিভাবে ট্রিট করে এই দেখানোর জন্য কিন্তু এই বড়মা যখন আদিনাথ মজুমদার একটা কিছু লিখছিলেন ঠাকুরের নির্দেশে, কিন্তু ঠাকুরের যা বলছিলেন সেটা করলেন না, খেপুদা যা বললেন সেইভাবে লিখলেন, তাই সেটা ঠাকুরের ভাবধারা একটা পরিপন্থী হয়ে গেল। তখন বড়মা তাকে জিজ্ঞাসা করেন যে তুই এটা কি লিখলি। বলে খেপুদা এভাবে বললেন। তো ঠাকুর কি বলছিলেন, বলে না আমি খেপুদা ঠাকুর এগুলা সব একে মানি, তারা একই সমান, তো ঠাকুরের ভাই, তো ওই জন্য তুমি বললেন ওই যে লিখে দিলাম। তারপরে তো বড়মা অত্যধিক রাগান্বিত হলেন, মানে অত্যন্ত ক্ষুভিত হলেন আর বললেন তুই এত জ্ঞান হয়ে গেছে তোর, তুই সবাইকে সমান করে দিলি ঠাকুরের সাথে, বলিস কি তুই। তখন বলছে দেখ আমি 10 বছরে কি 12 বছরে বিয়ে হয়ে আসছি, 12 বছর বয়সে, আর এখন আমার 60 ইয়ার্স, 7 বছর হয়েছে। তো এই 50 বছরে আমি তার করে আঙ্গুলের সমান হইতে পারি নাই, আর তুই বললি সব সমান। আমি তো এই কথায় অত্যন্ত ব্যথিত হয়েছি। তাহলে দেখেন ঠাকুরকে কিভাবে তিনি মনে করতেন যে তার স্বামী এবং গুরু এবং ভগবান। তো এই যে এইটা করে তার মানে সব সময় তিনি কি হয়েছিলেন, তার ঠাকুরমুখী হয়েছিলেন। প্রতি মুহূর্ত তিনি তার ঠাকুরকে আর একবার ওই যে কি একটা মাতৃসম্মেলন হয়েছিল নাকি, সেখানে ছিলেন, হঠাৎ করে বর্মা উঠলেন আর চলে আসতে লাগলেন। তো বাকি মারগুলো আপনি কোথায় যাচ্ছেন, বলে যার হচ্ছে এখানে কি কয় সম্মেলন হচ্ছে, তারে এখন ভোগের টাইম হয়েছে, আমি এখানে থাকতে পারি না, ফটাফট তিনি চলে গেলেন। তো এই যে ঠাকুরের প্রতি যে তার প্রতিনিয়ত যেটা তার দৃষ্টি, এই দৃষ্টি মানে যার জন্য ঠাকুরের জীবনটা বহুত নিরুদ্বেগ ছিল। তো ঠাকুরের এই জন্য ওনাকে অনেক প্রশংসা করে করছিলেন। যা এই যে এটা দেখাইছেন কি যে নারীর জন্য তিনি একটা আদর্শ ঠাকুর প্রতিষ্ঠা করলেন, যাতে নারীরা তার স্বামীকে এই ধরনের করতে পারেন। কারণ একবার কি হয়েছে, এই মানে কি জানকীনাথ বোস আর তার ওয়াইফ প্রভাবতী দেবী আসছিলেন, তখন ঠাকুর জিজ্ঞাসা করেন যে আপনাদের মাঝে খুটখাট লাগে না সেই দাম্পত্য জীবনে। তো প্রভাবতী মা বলছেন যে না না, এরা আমাদের এরকম উচ্চস্বরে কথাই হয় না, কোনোদিন হতো না, গতিকে আর খুটখাট লাগার তো প্রশ্নই নাই। তো তখন বলছে যে এই জন্য সুভাষ বসুর মতন ছেলে জন্মেছে। আর তখন ঠাকুর একটা বাণীও দিয়েছিলেন যে চোখে ছুটলে নারী, মানে
স্বামী ঝুঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, আর ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। তো এই যে তার মানে স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি। তো কোথায় আছে এই যে আমাদের যেটা দেখাই গেলেন ঠাকুর, যে ঠাকুর বলছেন যে আমরা অনেক ধার্মিক হতে পারি, আমরা ধর্মকর্মকে বহুত হতে পারি, কিন্তু আমাদের যদি বিবাহটা ঠিক না হয়, যদি আমাদের পত্নী যদি মানে ইয়েটা ঠিক না হলো, তাহলে কিন্তু আমি সুসন্তান জন্ম দিতে পারি না, আমি যতই ধার্মিক হই না কেন। কারণ আমাদের উদাহরণ আছে এরকম যে বিশ্বশ্রবা ঋষি ছিলেন, কিন্তু ওয়াইফ ছিলেন রিকোষা। তো থাকার জন্য রাক্ষসী, তো ওই রাক্ষসীর জন্ম হয়েছে রাবণ আর কুম্ভকর্ণ। কিন্তু আর একটা গীতায় একটা কথা আছে যে সংঘাত সঞ্জয়াতে শ্রদ্ধা, শ্রদ্ধায় দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধতা হি বিশ্ব, এইভাবে যেটা আছে। তো সঙ্গ করতে করতে কি হয়, একটা দৃষ্টি শুদ্ধ হয়ে যায়। ওই তারপরে যেটা লাস্টের সন্তানটা হলো যে বিভীষণ, সে কিন্তু পুরুষোত্তমকে পেল। এই যে কথাটা মানে টান যেমনি, বা যদি বিবাহটা এই ধরনের হয়, আবার এই যে ইয়ে কয়াধু, তার হাজব্যান্ড ছিল আবার হিরণ্যকশিপু, তাই সে আবার রাক্ষস ছিল, কিন্তু কয়াধু ছিল অত্যন্ত ভক্তিমতী। তার স্বামীর থেকে যা ভালো সেটা নিয়ে এই প্রহ্লাদের মতন ছেলে জন্ম দিচ্ছে। তো এই যে বিবাহটার উপরে কিন্তু যথেষ্ট নির্ভর করছে, আমরা যতই ইয়ে হয় না, কিন্তু এখানে কি হয়, চিত্তরঞ্জন দাসদা আর এই সুভাষ বসুদাও কিন্তু তারা ভেবেছেন যে আমরা যদি মডেল স্কুল, কতটা সুন্দর স্কুল বানাই, তাহলে আমরা এতে অনেক আমরা গুড সিটিজেন বা আমরা নাগরিক আমরা গড়তে পারবো। তো ঠাকুর বলছেন যে ওই মডেল স্কুলের জন্য মডেল চাইল্ডও দরকার। কথা আছে কি, যখন ওই একজন লোক আসলেন ইয়েতে দেওঘরে আসলেন, মানে ঘুরে ফিরে সব দেখলেন দেখে খুব খুশি হলেন। তারপরে উনি জিজ্ঞাসা করলেন ভক্ত দাদাকে যে আপনারা তো এত করছেন, এত সুন্দর এসব ব্যবস্থা করছেন, তো আপনাদেরকে আচ্ছা আপনাদের সৎসঙ্গের উদ্দেশ্যটা কি? তখন বললেন যে উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষ তৈরি করা, চলেন ঠাকুরের দর্শন করবেন। তো ঠাকুরের দর্শন নিয়ে আসছেন, আর ঠাকুরকে বললেন যে উনি আশ্রম দেখে খুব খুশি হয়েছেন, আর আমাকে জিজ্ঞাসা করলেন যে সৎসঙ্গের উদ্দেশ্য কি। তো তখন উনি বললেন যে আমি বলছি যে মানুষ তৈরি করা। তখন ঠাকুর একটু বললেন যে মানুষ আর তৈরি করবি কি রে, মানুষ তো জন্মায়, হওয়া মানুষকে তো আর তৈরি করা যায় না। তো মানুষ যদি জন্মায়, তাহলে যেরকম মানুষ একটা ছেলেকে পাঠায় দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে রবীন্দ্রনাথ বানানো যায় না বা আইনস্টাইন বানানো যায় না, তো এটা জন্মাইতে হবে। এই জন্ম যাতে ভালো হয় তার ব্যবস্থা করা। এই জন্য ঠাকুর বলছেন যে গুড ব্রিডিং ইজ সাইন অফ গুড হেরিডিটি। কারণ কথা হচ্ছে কি, হেরিটেজ আমরা যদি মেনটেন না করি, আমাদের যদি বিবাহ বা এইটা যদি সুন্দরভাবে না হয়, তাহলে আমরা অনেক ধর্মকর্ম করলেও কিন্তু জেনারেশন আমাদের ঠিক হবে না। আর এইটাতে মানে ওই যে যখন চিত্তরঞ্জন তারা জিজ্ঞাসা করছিলেন যে এইটা তো অনেক টাইম কনজিউম, অন্তত 20-25 বছর তো লাগবেই। ঠাকুর বলছে যে ভালো জিনিস যেটা টাইম নেই সেটা টাইম নিবেই, শর্টকাট কোনো ফর্মুলা নাই। তো গতিকে আমাদের এই যে যুগান্তকারী যেবিলাক ব্যবস্থাপনা, যে এইটা হচ্ছে একদম পার্মানেন্ট সলিউশন, আর এই এর কোনো শর্টকাট রাস্তা নাই। তা ঠাকুরকে এই জন্য আমরা যে 12 বছরের দীক্ষা, যে 12 বছর থেকে যদি সে করে, তাহলে কি হয়, তখন আমাদের যে নাম ধ্যান করে, নাম ধ্যানের মাধ্যমে দিয়ে কি হয়, আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন যেটা সিক্রেশন, এই সিক্রেশনটা অব্যাহত থাকে। আর এই সিক্রেশনের মাধ্যমে দিয়ে আমার যে ব্রেন সেল হোক বা আবার এই যেটা মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আছে আমাদের মানে রাজহাড়ের মধ্যে দিয়ে, সেটা আবার আপারমুখী এটা ফ্লো হয়, ঢেউ উঠে, এই ঢেউটে মানে আমার ব্রেন সেলুলা অ্যাক্টিভ করে তোলে। তো আমাদের হচ্ছে ব্রেন যদি ঠিক উন্নত না হয়, তা আমরা কোনোদিনও উন্নত হতে পারবো না। কারণ এই ব্রেন সেলবিলাক আমাদের আমরা হার্ডলি 1.2% to 3% এরকম খুব ব্যবহার করি। আইনস্টাইনের মতন লোক অনলি মাত্র 6% ইউটিলাইজ করছিলেন। তো 6% ইউটিলাইজ করেতে এমনি পৃথিবীর বিখ্যাত বৈজ্ঞানিক হয়ে গেছেন, আর আমরা তো তার চেয়ে অনেক কম করি। এইটা যদি বর্ধন করতে পারে, তাহলে কি হয়, আমাদের রিসেপটিভ ক্যাপাসিটি, গ্রহণক্ষম ক্ষমতা তো বেড়ে যায়। তো রিসেপটিভ ক্যাপাসিটি যেটা
আমাদের হচ্ছে কি ওই যে আমি বললাম না 2-3% মধ্যে আমরা যদি আমাদের যদি এটা বাড়ানো যায় এই ইয়েতে কি কয় সেলগুলা যদি অ্যাক্টিভ করে তোলা যায় তাহলে তার রিসেপটিভ ক্যাপাসিটিও অনেক বেড়ে যায়। এই জন্য বলছে যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে। গ্রহণক্ষম কিভাবে করে? আসলে সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তার রিসেপটিভ ক্যাপাসিটিও বেড়ে যায়। আর খালি রিসেপটিভ ক্যাপাসিটি না, অ্যানালাইজিং ক্যাপাসিটি বেড়ে যায়, তার মেমোরি বেড়ে যায় সব দিক দিয়ে। তো মানুষ এই জন্য আমার দীক্ষার সময় কিন্তু মেডিটেশনের কথা মেনলি বলা হয়। আর মেডিটেশনের মাধ্যম দিয়ে গেলে মানুষের ভুল ভ্রান্তি অনেক কম হয়। ওই জন্য ওই ভট্টাচার্যের ডাক্তার একজন ছিল আসামের থেকে, শিবসাগর থেকে, উনি গেছিলেন ওখানে। তো ওই ভট্টাচার্যকে ঠাকুর বলতেন যে ডক্টর হিউজের নাম শুনেছিস? তখন উনি বললেন হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গেও তো আমি কাজও করেছিলাম। তো ডক্টর হিউজ যখন অপারেশনে যাব, হসপিটালে যাবে, তার আগে কিন্তু 1 ঘন্টা খানিক মানে কি মেডিটেশন করতেন। ঠাকুর বা কিভাবে জানেন আমি জানি না, কারণ ঠাকুর তো বিশ্ব দুনিয়ার কথা জানতেন, এই জন্য তিনি সব কথাই জানেন। তো হিউজের কথাও তিনি জানতেন। তো ওই হিউজের কথা করতে উনি 1 ঘন্টা, আর হিউজের কোনো মানে অপারেশন ফেইলিওর হয় নাই যতটা অপারেশন করছে। তো এই যে মেডিটেশন এটা এত মানে তার এফেক্ট, এটা কিন্তু আমরা তো বুঝতে পারি। আর মেডিটেশন আমরা বেশি করতেও পারি না, মানে বা করিও না, প্র্যাকটিসও করি না। তো এই জন্য ছোট থেকে 12 বছরের থেকে 11 বছর পার হলেই তখনই যদি নাম ধ্যানটা ভালো করে ছেলে মেয়েদের শেখানো যায়, তাহলে কিন্তু অনেক মানে এফেক্টিভ হয়ে উঠতে পারে। তো আমাদের এই যে ঠাকুর যা দিয়ে গেলেন এইবার, এই জন্য সম্পূর্ণ ওই যে যাতে মানে এই যে ডিজেনারেশনটা না হয়, তার জন্য করছেন কি যে আচার্য পরম্পরাটা সৃষ্টি করছেন। তাহলে কি দেখা গেল যে ঠাকুর একটা হচ্ছে অবতার পুরুষ, যে ধর্ম যে এক, এটা ঠিক এস্টাবলিশ করলেন। তারপরে যে করলেন যে ডিজেনারেট যাতে না হয়, আমাদের একজন সামনে আইডিয়াল, লিভিং আইডিয়াল লাগে। কারণ যখন এই যে আসলেন আমার হাউজারম্যান, আর হাউজারম্যান আসলেন, তারপরে স্পেন্সার দা, তারপরে কি আরেকজন আসলেন, আমি নামটা ভুলে গেলাম। তারা যে আসলেন, কিন্তু তারা কিন্তু কষ্ট খ্রিস্টান ছিলেন, কিন্তু কোথাও হচ্ছে তার রিয়েলাইজেশন বা অনুভূতিটাও তো হচ্ছিল না। তখন ঠাকুর ওই ক্যাপেল বিটন আসছিলেন। তো তাদেরকে বললেন যে অ্যাকচুয়ালি যদি এই খুব ভালো করে এটা ফলো করো, আর এরকম যদি কোনো লোক পাও যে যার ভিতরে এটা মূর্ত, তাকে যদি ফলো করো, তাহলে এফেক্টিভনেসটা বেশি বাড়বে। তো ঠিক যখন হাজারমানদা দেখলেন যে জেসাস ঠাকুরের মধ্যে আছে, আই সি জেসাস ইন হিম। তো যদি আমার সুবিধা নাই, যেটা আমাদের যতীন চৌধুরীকে বলছিলেন যে ইউ উইল ফাইন্ড ইউর শঙ্করদেব ইন হিম। তো এই জন্যই রেবতী মোহন বিশ্বাসদা বলেছিলেন, যিনি এই যে পিএইচডি করেছেন ঠাকুরের ফিলসফির উপরে, যে কি কয় রিলিজিয়ন ইজ দ্য আপহোল্ডার অফ দ্য এক্সিস্টেন্স অ্যাজ কনসিভড বাই শ্রী শ্রী ঠাকুর। তো উনি বলেছিলেন যে প্রেজেন্ট পুরুষোত্তম ইজ দ্য সামেশন অ্যান্ড কনজুমেশন অফ অল পাস্ট পুরুষোত্তমস। The all past Purushottams are ever alive in him. Whoever come to him, he finds his own ideal in him. তো তাহলে কারো ঠাকুরকে ফলো করার কোনো অসুবিধা হয় না, কারণ সমস্ত পূর্বপুরুষ যত আছে সবাই তার ভিতরে মানে মূর্ত হয়ে আছে। তা এই জন্যে একটা সুবিধা হচ্ছে, সব যে কোনো থেকে আসুক না কেন, ধর্মাবলম্বী হয়ে না থাকুক না কেন, ঠাকুরের কাছে আসলে তার নিজের যে ইষ্ট, তাকে তার ভিতরে মূর্ত দেখতে পারে। এই জন্য তাকে অ্যাকসেপ্ট করার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, মানে এই ঠাকুর এই যে যুগান্তকারীটা পরিবর্তন আনলে, তারপরে নারী বা যে নারীদের জন্য যে এটা আইডিয়াল বড়মাকে প্লেস করে করলেন। আর যে এই যে যেটা হোলি বুক, এতদিন কিন্তু শ্রীকৃষ্ণ নিজে লেখেন নাই গীতা, বা জেসাসও নিজে লেখেন নাই বাইবেল, কোরআনও তিনি লেখেন নাই রসুলে। তার এইবার কিন্তু ঠাকুর এটা লিখে দিয়ে গেছেন। কারণ কথা, যখন নিজে লেখেন না, তখন কি তা অতিরঞ্জিত হইতে পারে, আর কিছু অমিশনও হইতে পারে, কমিশনও হইতে পারে। তো ঠাকুর যখন শ্রীহস্তে লিখছেন, তার কোনো হেরদিন নাই। আর এত ছোট্ট কিতাব, এত ছোট বই, যে তার মধ্যে সমস্ত সমাধান, মানুষের জীবনের যত সমাধান তার ভিতরে আছে।
আর কথা হচ্ছে কি যে গীতার অনেক ব্যাখ্যা করছে, বাইবেলের অনেক ব্যাখ্যা হচ্ছে, অনেকে যার মতো যেরকম ব্যাখ্যা করে, তো সেটা না হওয়ার জন্য পরম পূজ্যপাদ বরদা নিজে এই সত্যানুষ্ঠানের ব্যাখ্যা বলে গেছেন, যার জন্য আর কোনো রকম ডেভিয়েশনের কথা একদমই নাই। তো কথা হচ্ছে এই যে ঠাকুর এই যে পূর্ণ রূপে এসে যে প্রতিষ্ঠা করে গেলেন মানে মানুষের মাঝে ধর্ম, আর ধর্ম যে এক, আর এই যে প্রতিষ্ঠা, আর এইটা 10,000 বছর পর্যন্ত ঠাকুর কাছে যে কোনো পরিবর্তন হবে না। আর এই মানে যে আচার্য রেখে গেলেন, ইট ইজ এক্সটেন্ডেড লাইফ অফ শ্রী শ্রী ঠাকুর, যে এই মানে ঠাকুরের জীবন তাদের মধ্যে রেত সেই সত্য থেকে জানতো তিনি নিরন্তর। এই জন্য এইবার আমাদের যেটা উপলব্ধি পূজ্যপাদ দাদা যে বললেন, তিনি অবতারী পুরুষ আসছেন সমস্তটা নিয়ে, এবার ফুলফিল করবে সবাইকে, আর এখানে আর কোনো রকমের ঘাটতি থাকবে না। তো এই হচ্ছে পরম পুরুষ। আমার সময় হয়ে গেছে, আর একটু বেশি বললাম নাকি, আর বাংলা অত শুদ্ধ না, তা নিশ্চয় বুঝতে পারছেন। তো এটুকু বলে সবাই মঙ্গল প্রার্থনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত অত্যন্ত সুন্দর ইষ্ট প্রসঙ্গ। আপনি যেভাবে পরম দয়ালের অবতারী পুরুষ হিসাবে তিনি যে উদ্দেশ্যে আমাদের এই ধরাধামে এসেছিলেন, যেমন ভাবে তিনি তা মানুষের মঙ্গলের জন্য তিনি যা বিধান দিয়ে গেছেন, এত সুন্দর ব্যাখ্যা আপনি করলেন, বিশ্লেষণ করলেন, মন ছুঁয়ে গেছে দাদা। আমরা দারুণভাবে সমৃদ্ধ হলাম আপনার এই ইষ্ট প্রসঙ্গে। আশা রাখবো আগামী দিনেও আপনাকে আমাদের মধ্যে আবার পাবো। তাই পরম দয়ালের আতুল চরণে আপনার ও আপনার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল, সর্ববিধ মঙ্গল, সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও ইষ্টি চলনের প্রার্থনা জানাই। এমনি করে ঠাকুরকে মাথায় নিয়ে আপনি আমাদের মধ্যে থেকে আমাদেরকে সমৃদ্ধ করে যাবেন। আপনি যে ভালো পেয়েছেন এটা আমার আনন্দ, যা হোক মানে বলতে পারছি একটু, আর অত আমি বেশি জানিও না। হয়েছিল আপনি যে বলছিলেন বাংলা বোঝার কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর হয়েছে, একদমই অসুবিধা হয়নি, খুব সুন্দর আমরা বুঝতে পেরেছি, খুব ভালো হয়েছে। পরবর্তীতে আবার যেন আমাকে পাই সেই প্রত্যাশা রাখছি দাদা। সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা সৎসঙ্গের একেবারেই শেষ পর্বে পৌঁছেছি। আমি ধ্বনি দেওয়ার আগে একটা ঘোষণা করি। আগামীকাল যারা সৎসঙ্গের আয়োজন করছেন, 3 জন আয়োজক আছেন। ময়নাপুর বাঁকুড়া থেকে শ্রদ্ধেয় অভয় পান্দা তার পারিবারিক মঙ্গল কামনা তৎসহ বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা করছেন। রামসাগর বাঁকুড়া থেকে স্বপন কুমার লাহাদা তার নাতি সুশোভনের শুভ জন্মদিন উপলক্ষে সৎসঙ্গের আয়োজন করছেন, তৎসহ বিশ্ববাসীর মঙ্গল কামনায়। আর মান্থলি সৎসঙ্গ দেন খাতড়া থেকে পরম শ্রদ্ধেয় দ্বিজপদ দত্তদা, তার পারিবারিক মঙ্গল, তার নিজের সুস্বাস্থ্য এবং বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা করে তিনি সৎসঙ্গের আয়োজন করছেন। আপনারা প্রতিদিনের মতো আগামীকালও একই লিঙ্কে একই সময়ে সৎসঙ্গে যোগদান করবেন, এই প্রত্যাশা রাখি। আমরা এখন ধ্বনি দেওয়ার জন্য শ্রদ্ধেয় এসপিআর আমাদের সবার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় দীপক মৈত্রদাকে আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় দীপক দা, আপনি ধ্বনি দেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে
পুরুষোত্তমম परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री बरमा की परमाराध्या जगत जननी श्री श्री बरमा की परमाराध्या जगत जननी श्री श्री बरमा की परम पूज्य पाद श्री श्री बरदा की परम पूज्य पाद श्री श्री बरदा की परम पूज्य पाद श्री श्री बरदा की परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की सत्संग की सत्संग की सत्संग की वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे आर्य पितृं वंदे मातृवर्गान् वंदे अहं कृष्टि दैवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु। জয় গুরু দাদা, অত্যন্ত সুন্দরভাবে শ্রদ্ধেয় দীপক দা ধ্বনি সপরিবার তাদের মধ্যে তারা ধ্বনি প্রতিধ্বনি করলেন। আমরা দীপক দা ও তার পরিবার পরিজনের সকলের সর্ববিধ মঙ্গল ও ইষ্টচ্ছল জন্য প্রার্থনা জানাই পরম দয়ালের অতুল চরণে। সেই সঙ্গে সৎসঙ্গের খাতড়ার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। আমাদের সৎসঙ্গের অনুষ্ঠান এখানেই শেষ হলো। এখন ঠাকুর প্রণাম করার সময়, ঠাকুর প্রণাম করার পর আমরা আবার আলাপ চর্চার মধ্যে আসবো। শ্রদ্ধেয় ডাক্তারদা, যোগধন মান্নাদাও থাকবেন, আপনারা থাকবেন, যাদের সমস্যার কথা আছে তারা তাকে জানাবেন। এখন ঠাকুর প্রণাম করার সময়। জয় গুরু। জয় গুরু সকলকে। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সকলকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সকল। জয় গুরু। আলোচনা খুব সুন্দর হয়েছে দাদা, আলোচনাটা ইষ্ট প্রসঙ্গ অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর হয়েছে। দাদার দাদার কি নাম আছিল? দেবব্রতদা ছিলেন। দেবব্রত শর্মা। দেবব্রতদা ছিলেন। দেবব্রত আসাম থেকে ছিলেন শ্রদ্ধেয় আসামের দেবব্রত শর্মাদা। আসামের বঙ্গাইগাঁও। দেবব্রত শর্মাদা আমাদের মধ্যে এখনো আছে। আচ্ছা আচ্ছা। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর হয়েছে। আমাদের মধ্যে শ্রদ্ধেয় যোগধন মান্নাদা ডাক্তারদা উপস্থিত আছেন। আপনাদের প্রতিদিনের মতো যদি কোনো সমস্যার কথা আপনারা জানান, ডাক্তারদার সাথে সরাসরি কথা বলুন, উনি এখনো আমাদের মধ্যে আছেন। জয় গুরু সকলকে, আপনারা যোগাযোগ করুন। শ্রদ্ধেয় যোগধন না,
যদি কারো কোনো সমস্যার বিষয় থাকে, শ্রদ্ধা ডাক্তারদা আমাদের মধ্যে আছেন, আপনারা তার সঙ্গে কথা বলতে পারেন। জয় গুরু, জয় গুরু।